বিশ্বনবী একটা থাবা দিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের হাতটা ধরে বসলেন। হাতটা ধরিয়া বারবার বলতেছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, যদি মানুষের পাও ধরা জায়েজ থাকতো আমি নবী আপনার পাও পর্যন্ত ধরতাম, কিন্তু মানুষের পায়ে হাত দেওয়া জায়েজ নাই, মানুষের কাছে মাথা নত করা জায়েজ নাই। আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি যদি এই মুহূর্তে 300 জন পোলা ভাগাই লইয়া যান, আপনি যে 300টা ছেলেকে দিছিলেন আমার সাথে যুদ্ধের জন্য, কোরআন জমিনে টিকাই রেখে আমার কষ্ট হয়ে যাবে। ইসলামের দাওয়াত ও তাবলীগের কাজ আমার দ্বারা কষ্ট হয়ে যাবে। আমি আপনার কাছে রিকোয়েস্ট করে বলছি, আপনি অন্তত এই কাজটা করিয়েন না। ও আমার টাঙ্গাইল নাগরপুর থানার বাইরা, সমাজে এমন কিছু প্যাচ লাগানো মানুষ আছে যারা 1 নাম্বার ইসলামের দুশমন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রাইসুল মুনাফিক বলে ফেললো, কিতাবুল মাগাজি বুখারীর মধ্যে আছে, মুহাম্মদ রে তোমার কথা মতো আমি আমার ভাতিজা ভাগনারে লইয়া যুদ্ধে যাইয়া এদের জীবন নষ্ট করতে চাই না। তোমার যারা অনুসারী আছে তা বলে ওহদে যাও। নাউজুবিল্লাহ বলে এবার কাঁদবেন। তোমার এতিম নবী একটা থাবা দিয়ে হাতটা ধরে বসলেন। আপনি এই কাজটা এখন করেন না, আর মাত্র 1.5 কিলোমিটার গেলেই যুদ্ধের মাঠ। আপনি জানেন না বেঈমান গুলো আসছে 3000, 3000-এর মোকাবেলা আমি মাত্র 1000 লয়ে যাইতেছি। এর ভিতর থেকে যদি আপনি 300 লোক ভাগাই লয়ে যান, আমার সাহাবীদের মনোবল ভেঙে যাবে। আপনি এই কামটা করেন, এই কামটা করেন। এই রাইসুল মুনাফিক কি করলো জানেন? নবীরে গাড় ধরে ধাক্কা দিয়ে বলে, আমি তোর সাথে নাই। পরিজন যুবক ভাইরা, এই সমস্ত দুষ্কৃতী লোকদের থেকে তোমরা হুঁশিয়ার থাকবা। আল্লাহু আকবার, জোরে বলো তো। এটা শুধু এই যুগে না, নবীর যুগে দেখো কি করে তোমার নবীর চোখের পানি কি পরিমাণ ঝরায়। হযরত ওমর, তোমরা চিনো ওমরের নাম শুনছো না? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেইভাবে কাঁদতাছেন, না কাঁদে আমারে অর্ডার দেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে পালাই ধরে সবাই দিব। আল্লাহু আকবার। বলে আমি জবাই দিব। নবী বলে, ওমর রে, এই দেশটা কিন্তু তোর আর আমার বাপের না, এই দেশটা কিন্তু ওর বাপের। আমার বাপ দাদার দেশ হলো মক্কায়, তোর বাপ দাদার দেশ হলো মক্কায়, আর ওদের বাড়ি হলো মদিনায়। এই মুহূর্তে যদি আমরা ওদের বিরুদ্ধে কাজ করি, আমাদের ইসলামের কাজ করা কঠিন হয়ে যাবে। এটা ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল আমার নবীর চাইতে বড় রাজনীতিবিদ পৃথিবীতে কেউ ছিল না। কথা বলেন। তখন যদি ওমরের কথা নবী শুনতেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রে যুদ্ধে যাওয়ার আগেই মেরে ফেলতেন। ওই যুদ্ধে এদিক তো বেঈমানরা আবু জেহেলের গোষ্ঠী এসে মারতো, এদিক দিয়ে মদিনার ভিতরে 2 গ্রুপ হয়ে যেত। ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল আমার নবীর চাইতে বড় রাজনীতিবিদ পৃথিবীতে কোনো মানুষ আল্লাহ বানায় নাই। এবার আমার দিকে তাকাও, এই কলেজের বন্ধুরা তাকাও এদিকে। সমাজ তোমরা একদিন সুন্দর করবে ইনশাআল্লাহ। বলো, শুধু মুনাফিকদের থেকে আলাদা হয়ে সমাজ সুন্দর করবে ইনশাআল্লাহ। বলো, তাকাও এদিকে। বিশ্বনবী 1000-এর মধ্যে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বারবার বলতেছিলেন, আপনি যায়েন না, আপনি যেন না, আপনি যেন না, আপনি যেন না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলে, তোমার কথা আমি শুনি না, তোমার কথা আমি শুনি না, তোমার কথা শুনি না। যখন এই বেঈমান যেই জায়গা থেকে চলে গেছে, ওইখানে দেখবেন মদিনায় যাওয়ার আগে একটা মসজিদ আছে। আমি গুনাহগার, এই বছর ওই যে মাথায় যে চুল দেখতেছেন, এই চুলের ওইখান থেকে আল্লাহ পাক মক্কা মদিনা দেখাইয়া তারপরে চুলটা কাইটাইছে। আলহামদুলিল্লাহ বলেন।
হে মুসলমানের সন্তান, এই মসজিদের সামনে দাঁড়ায় আমার নবী দোয়া করেছেন, আল্লাহ যে আমার অন্তরটা ভেঙে দিল তুমি তার অন্তরকে ভেঙে দিবা। এই কথা বলে যখন নবী উহুদের মাঠে ঢুকলেন, আপনারা জানেন 1000-এর মধ্যে 300 চলে গেলে কয়জন থাকে? 700 জন লই আমার নবী উহুদে গেছে। 700। আপনারা জানেন উহুদের মাঠে আমার নবীর প্রথম বিজয় হয়েছিল। পরবর্তীতে আমার নবী পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্টের জায়গা হলো উহুদের মাঠ। বেলা 11টা পর্যন্ত মুসলমানের হাতে পুরো উহুদের মাঠটা ছিল। 11টার পরে মুসলমানের পরাজয় শুরু হয়ে যায়। এমনকি আমার বিশ্ব নবীর উবাইদুল ইবনে কুমাইয়া আমার নবীকে গালের মধ্যে এমন জোরে একটা আঘাত করে আবার নবীর দাম মোবারক শহীদ হয়েছে। আবার নবীর তারা লাঠি দিয়ে গর্তের মধ্যে ফেলে দেয়। আবার নবীকে বেঈমান গুলো শোল মাছ যেমনে টেঠা দিয়ে কোবায়, এইভাবে নবীর মারা শুরু করে। আবার কলিজার ভাইরা আজকে রজবের চাঁদ 2 ফোঁটা পানি দিয়ে আমার মওলারে দেখায় দাও। মালিক রে, দুনিয়ায় কোন নেতারে এত ভালোবাসি না তোমার নবীরে যত ভালোবাসি। তোমার নবী এমন একজন নেতা গো মালিক, দুনিয়ার কোন নেতা তার কর্মীর চিন্তা করে না একমাত্র তোমার নবী ছাড়া। দুনিয়ার নেতারা তার নিজের চিন্তা করে, কিন্তু একমাত্র পৃথিবীতে তোমার নবী চিন্তা করছে তাদের কর্মীদের। আমার নবীর দাম মোবারক শহীদ হয়ে গেলেন। আমার প্রিয় নবী যেই গর্তের মধ্যে পড়েছিলেন গো বাবা, আমি দেখতে চাই নবীর ইশক কার অন্তরে আছে। আমার নবীর ইশকের কথা শুনে যদি কারো চোখ দিয়ে 1 ফোঁটা পানি পড়ে, আমার মালিক কোনদিন তাদেরকে বাজান জাহান্নামের আগুনে জ্বালাবে না। এ আমার টাঙ্গাইল নাগরপুরের যুবক ভাইরা, আমার আল্লাহর কাছে বান্দার 2টা জিনিস সবচাইতে দামি। কয়টা? পুরা বডির মধ্যে 2টা জিনিস আমার আল্লাহর কাছে সবচাইতে দামি। 1 নম্বর হলো সামনে রোজা আসতেছে। রোজাদার যখন ইফতারি করে বাবা, ইফতারির আগে গালের মধ্যে একটা দুর্গন্ধ হয় না? জোরে করবে, আরো জোরে। আমার আল্লাহ বলেন বান্দা ওই দুর্গন্ধটা আমার কাছে 1 নম্বর দামি। 2 নম্বর দামি হলো গুনাহগার বান্দা যখন চোখ দিয়ে পানি ফেলায় জাহান্নামের ভয়ে, এই পানিটা আমি আল্লাহর কাছে অনেক ঘৃণাযুক্ত। আমি শুধু আপনাদের কাছে 2টা পাও ধরে বলবো, দেখেন তো 1 ফোঁটা পানি আসে কিনা। যদি 1 ফোঁটা পানি আপনার চোখ দিয়ে প্রবাহিত হয়, যুবক ভাই তোমার জীবনে কি চাও আল্লাহ দিতে বাধ্য। এই মুসলমানের সন্তান, এবার আমার দিকে তাকান, কোন দিকে ঘাটটা ঘুরাইয়েন না। এ কলিজার যুবক, তুমি কি ভাবতেছো তুমি গুনাহগার? না, কিসের গুনাহগার তুমি? তোমার চাইতে নেককার আর কেউ নেই। মারহাবা বলেন তো, আরো জোরে বলেন। যুবক, তোমার জীবনটাকে সুন্দর করবা চোখের পানি দিয়া, তোমার জীবনটাকে সুন্দর করবা নামাজ দিয়া, তোমার জীবনটাকে সুন্দর করবা রোজা দিয়া, তোমার জীবনটা সুন্দর করবা বাবা মায়ের খেদমত দিয়া। তুমি জীবন সুন্দর করতে চাও নাজাজ পন্থায় নেশা কইরা, কথা ঠিক না বেরি? মনে করো নেশা করলেই বুঝে আমার জীবনটা সুন্দর না। আল্লাহর কসম করে বলছি, তোমার জীবনটা সুন্দর হবে নামাজের দ্বারা, মা বাবার খেদমতের দ্বারা। আল্লাহ তোমাদেরকে কবুল করুক, জোরে না আমিন। আরো জোরে না আমিন। তাকানোর দিকে আমার নবী উহুদের মাঠে গেলেন। যখন শুরু হয়ে গেল যুদ্ধ, আমার নবীর যুদ্ধের হেলমেটের যে লোহার কড়াটা আছে এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বের হয়ে গেল।
নবী এই যুদ্ধের মাঠে এই যন্ত্রণাটা দিয়া মৃত্যুর আগ পর্যন্ত আমার নবী কষ্ট পেয়ে মারা গেছে। আপনারা জানেন মা আয়েশা সিদ্দিকা যেদিন আমার নবীর মাথাটা মা আয়েশার বুকের উপরে একটু পরে আমার নবী চলে যাবে, ঠিক এই টাইমে আমার নবী বারবার বলতেছিল, আয়েশা রে আমার মাথাটা একটু টিপা দাও। আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, খালি আপনার মাথা টিপবো কেন, আর কোন জায়গায় ব্যথা করেন? আমার নবী বলে, আয়েশা রে, উহুদের মাঠে যে লোহার করার যেটা আমার মাথার মধ্যে দিয়ে ঢুকে গেছিল, ওই যন্ত্রণাটা আমি সহ্য করতে পারি না। আয়েশা, আল্লাহ তুমি তাকায় দেখো, তোমার পাগল গুলি যারা দিনের বেলা এই টাঙ্গাইল নাগরপুর বসিয়া মানি চোখের পানি ফেলাইয়া তোমার নবীর ভালোবাসা দিয়ে আওয়াজ করবে, আল্লাহ এই যুবক গুলারে কোনদিন তুমি জাহান্নামের আগুনে জ্বালাইবে না। আল্লাহ শীতের মধ্যে মানুষগুলা তাকায় দেখো ঠান্ডা মাটিতে বসে আছে, কবরেও তো ঠান্ডা মাটিতে আমার শোয়া রাখবে আল্লাহ। আমি কেমনে ঠান্ডা মাটিতে একা একা পড়ে থাকবো? আমার জনম দক্ষিণী মা কবরে, অনেকের বাবা কবরে, অনেকের জোরের ভাই কবরে মানি। এই 5 আগস্টে একসাথে স্কুল কলেজে পড়ছে আমার কলিজার ভাইরা, আন্দোলন করতে যেয়ে কত যুবক পুলিশের গুলি খেয়ে মারা গেল। তাদের মিশন তো ঠিকই সাকসেস হইল, তারা আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ মেহেরবানি করে যারা চলে গেছে তাদেরকে তুমি মাফ করে দাও। এই নাগরপুরের প্রত্যেকটা যুবককে মাফ করে দাও, তাদেরকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, তাদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে কোন আমিন। যুবক ভাইরা কোন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবা। মা আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি কি শুধু আপনার মাথাটাই মেসেজ করে দিব? না, মাথা মেসেজ করবা কেন জানো আয়েশা? উহুদের মাটি ইবনে কুমাইয়া যখন আমার হেলমেটের পরে একটা বাড়ি মাইরে দেয়, লোহার হেলমেটটা এইখান দিয়ে এইখান দিয়ে বের হয়ে যায়। আয়েশা মাথার মগজের মধ্যে দিয়ে ঢুকে গেছে। রে আয়েশা, উহুদ পর্যন্ত আমার মৃত্যু লেখা ছিল না বিদায় আমি মৃত্যু হয় নাই, কিন্তু আয়েশা মৃত্যুর চাইতে বেশি কষ্ট পাইতেছে আমি। আমার কলিজার বাইরে শুধু একটা আওয়াজ দিয়ে দেখায় দাও। মা আয়েশা নবীর মাথাটা মেসেজ করে দেয়, বলে, নবী গো, আপনি কি উহুদের মাঠে একবারও বরদোয়া দিতে পারলেন না? আমার নবী বলে, আয়েশা রে, আমি তো বরদোয়া দেওয়ার জন্য দুনিয়ায় আসি নাই রে আয়েশা। আমি যদি বরদোয়া দিতাম একটা বেঈমানও বাঁচত না। নাগরপুরের ভাইরা, তোমরা যারা ইসলামী স্টাডিজ নিয়ে লেখাপড়া করছো, উহুদের মাঠের দিকে তোমরা একটু তাকায়া দেখো। লেখাপড়া তোমরাও করছো, আমরাও করছি। ইসলাম তো সহজ নয় রে নাগরপুরের ভাইরা। তুমি ভালো করে দেখবা, মুতাআলা করে দেখবা, রিভাইজ দিয়ে দেখবা আমার নবীর জীবনটা কত কষ্টের গো বাবা। মা আয়েশা বলেন, আমার নবী বারবার বালিশে একবার মাথা দেয়, আর একবার আমার বুকে মাথা দেয়, আর একবার বয়ে বয়ে কাম দেয়। বলে, আয়েশা, মাথার যন্ত্রণা এত ভয়ঙ্কর আমি জানতাম না। বাবা, শুধু আমার দিক থেকে এক ফোঁটা পানি ছেড়ে দিয়ে দেখেন কত মজা লাগে। আমি না বলছি, আমার আল্লাহর কাছে বান্দার দুটো জিনিস সবচেয়ে বেশি দামি এবং ঘৃণাযুক্ত। রোজাদারের ইফতারির আগে দুর্গন্ধ মুখের আর গুনাহগারের চোখের পানি। যুবক জীবনে কত নেশা করছো ভাই, কত ইয়াবা খাইছো, কত গাঞ্জা খাইছো, কত খারাপ কাজ করছো,
সব গুণের কথা মনে করে চোখের পানি এক ফোঁটা ছাইরে দেখ কলিজার ভাই, তোর চোখের পানির দাম আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আমি জানি এই দিনের বেলা কাজকর্ম বাদ দিয়ে যারা ওয়াজের মাঠে বসে বসে কাঁদতেছেন, আল্লাহকে সাক্ষী রেখে বললাম আপনাদের রোজাগুলো কবুল হবে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? মাইকের আওয়াজ বাড়ায় বেটাই, তাকাও এদিকে। যুবক ভাই, একটু কষ্ট করে এক ফোঁটা পানি ফেলাবা। কেন জানো? সামনে জীবনে একটা রোজা যদি কোনো যুবকের কবুল হয়ে যায়, ওই যুবকটা জান্নাতি। আল্লাহু আকবার জোরে বলতে, আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলতে হবে। দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দেওয়া খান। যে মানুষটা মাইর খাইলেন, রক্ত জড়াইলেন, লোহার কড়া, হেলমেটের লোহার দুটা কড়া এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বের হয়ে গেলেন, দান দান মোবারক শহীদ করলেন, ওই মানুষটার যদি বাংলার জমিনে কেউ গালি দেয়, ওর সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। ঠিক না? ঠিক। আজকে 22শে জানুয়ারি 2025 সালে 22শে জানুয়ারি টাঙ্গাইল নাগরপুরে দিনের বেলা বাঁচতে আমার নবীর যদি কেউ গালি দেয়, ওর পাল্লা উড়ে দিব। কাকে রাজি আসো? আল্লাহকে দুহাত তুলে দাও। আল্লাহু আকবার। আলম শত্রুরা হুঁশিয়ার সাবধান, বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান। এই যে কথাটা বললেন না, বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, কসম করে বলে গেলাম এই কথাটার বদৌলতে একদিন নবীর সাথে আপনার দেখা হয়ে যাবে। শেখ মুজিবুর রহমানরে গালি দিলে 15 বছর 17 বছর আওয়ামী লীগের চান্দুরা বাড়িঘর জ্বালাইছে, পিটাইছে, মামলা দিছে, ঠিক না ঠিক? জিয়াউর রহমানরে গালি দিলে বিএনপির সমস্ত নেতা গোতারা বাড়িঘর জ্বালাবার জন্য মোস্তাওয়ায়। জামাত ইসলামের মওদুদের গালি দিলে জামাত ইসলামের নেতাগুলা লাফায়। চরমনের মুরিদ পিসাবের গালি দিলে মাথার পাগড়ি মাজায় যায়। কথা বলেন না কেন? আর আমার নবীরে গালি দিলে আশিকে রাসূলদের কলিজায় যায়। কথা বলেন না কেন? আশিকে রাসূল আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত করো, জাতীয় পার্টি করো, যে দল মনে যায় সেটা করো, আশিকে রাসূল কোনোদিন জাহান্নামে যাবে না। এই চ্যালেঞ্জ করে বলে গেলাম, যে ব্যক্তি বলেছে বিশ্ব নবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, তোমার সাথে নবীর দেখা হয়ে যাবে, আমি চ্যালেঞ্জ করে গেলাম। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ যুবক, তুই যদি এখন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা যাস, তুই যেই দলের নেতা হস না কেন, যাই দেখবি আওয়ামী লীগ করলে যাই দেখবি বঙ্গবন্ধু তোর পাশে বসা নাই কবরে। বিএনপি করবি যাই দেখবি জিয়াউর রহমান বসা নাই। জামাত করবি কোন নেতা তোর পাশে নাই। সরমনাই করবি দেখবি সরমনাই পিসাব তোর পাশে নাই। হুজুর গো যে দল মনসা সে দল করবি, কোন হুজুরের কবরে পাবি না। একজন মাত্র হুজুরে পাবি, একজন মাত্র দরদের মানুষকে পাবে, সে হলো আমার নবী। কথা বলেন না কেন? 3টা প্রশ্ন তোকে করা হবে, মার রব্বুক ওয়া মান দীনুক ওয়া মান নাবিয়্যুক বুইসা ফীকুম মান হাযার রাজুল। তুই কি চিনোস এই ব্যক্তিরে? এই লোকটারে চিনোস? নবী মুহাম্মদের চিনোস? এই শব্দটা বলার সাথে যদি বলেন হ্যাঁ, এই তো গতকালকে আমার নবীর জন্য তাকবীরের ধ্বনি দিয়ে সূরা ময়দান কাঁপাইছিলাম দিনের বেলা, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম জান্নাত তোমার জন্য ওয়াজিব। কবর থেকে আওয়াজ আসবে, আমার বাপের কথা না, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ফাফাতাহনা আবওয়াবাস সামা। এই আল্লাহর এই পাগলের জন্য কবুল করবা, এদের ইফতারিগুলো কবুল করবা, জোরে কোন আমিন। তাকান এদিকে। তো নবীর জন্য কি যদি কখনো আন্দোলন করার ডাক আসে, যাবেন না? যাবেন? যাবেন? দেখো চেয়ারম্যান কইতেছে যাবে, কি লিখে জানেন? সেও জানে আমি কবরে যাওয়ার পরে আমার কোন দলের নেতা পাবো না, আমি ইসলাম জিহাদি পাবো না, এই মাহফিল যারা দিছে তারাও কেউ পাবে না, একমাত্র পাবো তারা আশিকে রাসূল। এখন কান বাজরে কান মারহাবা, আরো জোরে, আরো জোরে। কিয়ামতের মাঠ যেদিন শুরু হবে, যুবক এদিকে তাকা,
তোর মতো একটা যুবক লাভ দিয়ে দাঁড়ায় যাবে, লাভ দিয়ে দাঁড়ায় বলবে, আল্লাহ তোমার ডাইন পাশে যে চেয়ারে বসা ওনার নাম বলে নবী মুহাম্মদ, হ্যাঁ তুমি তারে পরিচয় করাই দিলা, আজকে আমাদের জান্নাতের মানুষদেরকে তুমি নিজের হাতে ইফতারি করাবা। আসলে কষ্ট হয়ে গেছে না? এটা জোরে কম যায় না? সমস্যা কথা কয় না ভাই, দিক থাকেন ভাই। কিয়ামতের মাঠে যেই মালিক তোমারে আমারে বানাইছে, এই যুবক ভাই তোমার আমারে পাইলা নাই রে খাওয়াইতাছে, ওই মালিকের ডাইন পাশে চেয়ারে থাকবে আমার নবী। তোমার মতো একটা যুবক মাহফিলের মাঝখান দিয়ে আমার আল্লাহ একটা ওয়াজের ব্যবস্থা করবে, ওয়াজের মাঝখান দিয়ে লাভ দিয়ে দাঁড়িয়ে বলবে, আল্লাহ তোমার ডাইন পাশের চেয়ারে বলে তোমার নবী মুহাম্মদ বসা। হ্যাঁ এত নবী দেখলাম, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সব নবীগুলা দেখলাম, আল্লাহ শুধু একটা কথা কইবা, আল্লাহ কি সমস্ত নবীর গাল ভরা দাঁত দেখতেছি, তোমার নবী মুহাম্মাদের গালের মধ্যে দাঁত নাই কেন? আল্লাহু আকবার বলতে পারলাম, তোমার নবী মুহাম্মাদের গালের মধ্যে দাঁত নাই কেন? আমার আল্লাহর আওয়াজ আসবে, আমার নবীর কাছে জিজ্ঞেস করে নবীর গালে দাঁত নাই কেন? বুখারীতে আসছে কিতাবুল মাগাজি, যখনই বলবে তোমার নবীর দাঁত নাই কেন, বলতে দেরি আছে, সঙ্গে সঙ্গে আওয়াজ আসবে যে উহুদের কথাটা আপনারা শুনছেন, ঠিক এই উহুদের মাঠের আওয়াজগুলি আমার আল্লাহ বলবে, উহুদের মাঠে আমার নবীর দান দান মোবারক শহীদ হয়ে গেছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। আমার নবী বলতে বাধ্য হবে, উম্মতেরা রে, এর দাঁত দুইটা আমি তোদের জন্য দুনিয়ায় রেখেছি। আমার আল্লাহ আমাকে উহুদের মাঠে দান দান মোবারক শহীদ হওয়ার পরে বহুবার আল্লাহ আমাকে বলেছে এই দাঁত দুইটা জামরুদ পাথর দিয়ে জান্নাতের ক্যাপ দিয়ে সুন্দর করে দেওয়ার জন্য, কিন্তু আমি নেই নেই। কেন নেই নেই জানো? একমাত্র কারণ হলো আমার এই দাঁত দুটার কারণে আমার উম্মত গুলাকে আমি মাফ করাবো। আরো জোরে, আরো জোরে। বাজান এবার আমার দিকে তাকান, যখন এই কথাটা বলবে সঙ্গে সঙ্গে একজন পাগল লাফ দিয়ে দাঁড়ায় বলবে, মালিক রে, তোমার নবী মুহাম্মাদের গালে দাঁত নাই মালিক, তাহলে তোমার নবীর দান দান মোবারক শহীদের উসিলা আমাদেরকে মাফ করে দাও। এই কলিজার ভাইরা, যে যুবকটা লাভ দিয়ে দাঁড়াবে এই লোকটা আর কেউ নাই, তার নাম ওয়াইস করুনি। যে ওয়াইস করুনি আমার নবীর দান দান মোবারক শহীদের আওয়াজ শুনিয়া নিজের দাঁত গুলা পিটে পিটে ভাঙ্গে ফেলেছিল। প্রশ্ন আসতে পারে, ওয়াইস করুনি তার বাসায় বসে দাঁত ভাঙলো, শুনতে গেল না, এটা আবার কেমন ভালোবাসা? ওয়াইস করুনি কেন নবীর কাছে যেতে পারে নাই তোমরা হয়তো অনেকে জানো না। ওয়াইসের একটা বৃদ্ধা মা ছিল, ওয়াইসের মা বলতো, ওয়াইস রে, নবীরে দেখার জন্য অনেক সাহাবী আছে, আর আমি 110 বছর মা দেখার জন্য তুই ছাড়া কেউ নাই। বাজার তুই আমার রাইখে নবীর কাছে যাস না, আমি মা ঠিক মতো পায়খানা প্রস্রাব করতে পারি না, আমি ঘুমাইতে গেলেও তোর ওসিলা লাগে, তোর সাহায্য লাগে, তুই কিন্তু বাজান আমার কখনোই একা রেখে যাইস না। বাজান রে, মায়ের খেদমতের জন্য ওয়াইস করুনি জীবনের নবীর কাছে যাইতে পারে। এবার টাঙ্গাইল নাগরপুরের যুবক ভাইরা, আমি দেখতে চাই দিনের বেলায় মাহফিলের মধ্যে কার জনম দুঃখিনী মা নাই গো মা। মায়ের দোয়া ছাড়া দুনিয়ায় বাবা কেউ বড় হতে পারে না। যদি রমজান মাসের দোয়া কবুল করাইতে চাও, রোজা কবুল করাইতে চাও, মা বাবার দোয়া তোমার অ্যাকাউন্টে জমা করে নাও।
ইনশাল্লাহ বলেন। মা বাবার দোয়াটা নেবেন না? ইনশাল্লাহ বলেন তো। আল্লাহু আকবার জোরে বলেন তো। হে যুবক, টাকা এদিকে টাকা। আজকে যুব সমাজ নেশা কইরা মারে মারে, কথা বল না কেন? মারে জবাই দেয়, ঠিক না ঠিক? মার থেকে দরদি পৃথিবীতে পাবি না। এখানে আসার পরে যুবকরা শুধু বারবার একটা রিকোয়েস্ট করছে, ওদের একটা ঘটনা আপনার মুখে ইউটিউবে শুনছি। ওই যে আমার বন্ধু সাইফি সাহেব আছে, তাকেও বলছে হুজুর একটু বলবেন। আমি তোমাদেরকে শোনাই দিয়ে যাই, ইউটিউবে তো শুনছো, বাস্তব ঘটনা। কেন আমি ওই মহিলাকে নিজ চোখে দেখছি, আলহামদুলিল্লাহ বলেন। মা টেলিফোন করছে, মা, বাবা, জি মা, আমার কাপড় দিলে ছিঁড়ে গেছে, দিলে কাপড় কিনে আনবি। ছেলেটা ইসলামপুর চাকরি করতো, আমার বাড়ি সোজা বাবু বাজার, বাড়ি সোজা ওই বাড়ি ইসলামপুর সদরঘাট চাকরি করতো। মা, কি কাপড় কিনবো মা? তুই যে কাপড় আনস না, ওই দুইটা কাপড় কিনে নিয়ে আসিস, আর তোর বোনের দুটো স্যান্ডেল কিনে নিয়ে আসিস, তোর বোনটা স্কুলে পড়ে। যুবক মায়ের দুইটা কাপড় আর বোনের জন্য 2 জোড়া স্যান্ডেল কিনে নিয়ে শরীয়তপুর লঞ্চে উঠছিল। বাবা, এই স্কুল কলেজের বন্ধুরা, তোমরা বারবার যাই আমার কাছে রিকোয়েস্ট করছো মায়ের এই অবস্থা শোনার জন্য, বলে দিয়ে যাই। এই লঞ্চের ভিতরে 300-র উপরে যাত্রী ছিল, প্রায় 450 যাত্রী। সদরঘাট থেকে যখন লঞ্চটা ছাড়া হইল, শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা দিল। চাঁদপুরের ঠোঁটায় যখন গেছে বাবা, মেঘনা নদীর পাড়ি দিয়া নদীর মধ্যে ঝড় উঠে গেছে। যুবক ইঞ্জিনের পাশে বসা ছিল, মায়ের কাছে ফোন দিছে, মা গো, মনে হয় লঞ্চটা একটু পরে ডুবে যাবে গো। আমার মা বোনেরা, আমি ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়সে মার হাতের খাবারটা আমার জন্য বন্ধ হয়ে গেছে। 12 বছর বয়স থেকে মা ডাকটা আমি আর ডাকতে পারি নাই। মাদ্রাসা থেকে আসতাম, এসে দেখতাম গাড়ি বাড়িটা শূন্য, বাড়িতে দেখতাম মা খালি, ঘর খালি, মা নাই। তোদের যাদের মা আছে জীবনে মায়ের কষ্ট দিস না। যুবক বাইরে যখন লঞ্চের মধ্যে ঝড় উঠে গেছে, যুবক মাকে ফোন দিছে, মা, তুমি দোয়া করো মা, লঞ্চটা মনে হয় ডুবে যাবে মা। মা টেলিফোনটা রেখে একটা দৌড় মারছে বাবা, দৌড় দিয়া বাংলা বাজার থেকে বাবা চাঁদপুর ফেরিঘাট, তোমরা চিনো যারা শরীয়তপুর জীবনে গেছো, নদীর পারে যায় একটা লাফ দিয়া মা নদীর মধ্যে নাই মা, সবাই তারে টাইনে উঠাইছে। তোমার ছেলে লঞ্চে ডুবতাছে কই, আর তুমি লাফ দিয়ে পানিতে নামলা কই? মা দুঃখিনী বলে, কই নামবো, আমার জাদু কই আছে একবার বলে দাও না। ঠিক লঞ্চটা ডোবার 1 মিনিট আগে যুবক আবার ফোন দিয়ে, মারা তুমি দোয়া করো মা, মা দুনিয়ায় মনে হয় আর দেখা হবে না, দেখা হবে কিয়ামতের ময়দানে। তোমরা যুবক ভাইরা শুনছো, ফেসবুকে পেপারে দেখছো, লঞ্চটা যখন ডুবে গেল বাবা,
5 দিন পরে যুবকের লাশটাকে ইঞ্জিনের কাছে থেকে যখন ডোবারো পুলিশ ভাইরা, র্যাব ভাইরা, আর্মি ভাইরা খুঁজিয়া খুঁজিয়া কাফনের কাপড় গুলা পরাইয়া আমার র্যাব ভাই পুলিশ ভাইরা আস্তে আস্তে করে বাড়িতে ঠিকানা অনুসারে শনাক্ত করিয়া পৌঁছাইতেছে। 5 দিন থেকে 7 দিন পরে যখন এই ছেলেটার লাশটা নিয়ে বাড়িতে গেছে, বাবা মরা গরু পানিতে যেমনি ফুলিয়ে যায় এই যুবকটা সেরকম ফুলিয়ে গেছে। 5 দিন পানির মধ্যে থাইকা বাবা একবারে গরুর মধ্যে ভুইয়া গোস্ত গুলা হাড্ডির থেকে আলাদা হয়ে গেছে, পয়সা দুর্গন্ধ হয়ে গেছে। কোন মানুষ লাশের কাছে যাইতে পারে না গো বাবা। যখন লাশটাকে এইভাবে কাফন পরাইয়া মা দুঃখিনীর সামনে, বাড়ির সামনে আর্মিরা নিয়ে আসছে, সবাই নাকে লাশ পচা দুর্গন্ধ আসে, একটা মাত্র দরদি যার নাকে দুর্গন্ধ আসে না গো বাবা। মা কাপড়ের কাপড়টা টান দিয়া পচা ঠোঁটের সাথে গোস্তের সাথে ঠোঁট লাগে বলে, বাবা বাবা মায়ের জন্য কাপড় কিনে নিয়ে আসলি বাবা। মারে পরিধান করাবার আগে কাপড়ের কাপড় পরে চলে বাবা। এই ঘটনার 13 থেকে 14 দিন পরে আমি শরীয়তপুর বাংলা বাজার গেছিলাম। লঞ্চের থেকে যখন নামছি তখন দেখি যুবক একটা মহিলা ঠিক ওই ফেরিঘাটে দাঁড়ায় ল্যাংটা হইয়া নাচে। মাহফিল কমিটি আমারে বলে যে হাদিসা বুঝু জানেন এই মহিলা কোনটা কোনটা? এই যে সেই রিপনের মা, যে রিপনকে পুলিশ নিয়ে আসার পরে একটা চিৎকার দিয়া পচা লাশটারে বুকে নিয়ে বসছিল, বাবারে আমার জন্য কি কাপড় কিনে নিয়ে আসলি, আমার কাপড় পরাইবার আগে কাফনের কাপড় তুই পরিয়ে কবরে চলে গেলি। ওই যে মাঠটা চিৎকার দিয়া জীবনের তরে এই মাথার তারটা, এই যে মাথার রক্তটা ছিঁড়ে গেছে, ডাক্তার ডিক্লার দিছে জীবনে আর কোনোদিন এই মহিলা ভালো হবে না। যুবক ভাই আমি তোর 2টা পাও ধরে বলে দিই ভাই, যেই দরদি মায়ের লাশ, সন্তানের লাশ দেখে জীবনের পরে পাগল হয়ে যায়, ওই মায়ের কোনোদিন কষ্ট দিস না ভাই, ওই দুঃখীর কোনোদিন কষ্ট দিস না। মায়ের দোয়ায় তুই একদিন ওসি হবি, মায়ের দোয়ায় তুই একদিন ডিসি হবি, মায়ের দোয়ায় তুই একদিন এসপি হবি, ডিসি হবি, পুলিশ কনস্টেবল হবি, মায়ের দোয়ায় একদিন সমাজের নেতা হবি, মায়ের দোয়ায় মেম্বার চেয়ারম্যান হবি। বাইরে মার বরদোয়া নিস না। রাজি আছো না? আল্লাহু আকবার জোরে বলো তো, আরো জোরে বলো। ওই যুবক কোনদিন তার রোজা নামাজ আসমানে নিতে পারবে না যতদিন পর্যন্ত তার মা বাবার বরদোয়া থেকে রেহাই না পাবে। ঠিক না বেটি? জোরে বলেন, আরো জোরে। এখানে এমন লোক বসে বসে কানলেন, দাড়ি পাকা বাজান। আজ থেকে 30 বছর আগে মায়ের বাগানে শুয়ে রাখছেন, জানেন মা কেমন আছে? জানেন না? গতকালকে যখন আমি মিরপুর 11 নম্বর ওয়াজ করতেছিলাম, যখন আমি বলছিলাম একটা ছেলে লাভ দিয়ে আমার জড়াই ধরছে, কেন জানেন? আমি যখন বলছি এমন যুবক এখানে আছে যে মাকে নিয়ে ইফতারি করতে পারবা না, বাপকে নিয়ে ইফতারি করতে পারবা না, একটা টেবিলে বসে। একটা যুবকের মা মারা গেছে গত সপ্তাহ, আগের সপ্তাহে, ওই স্টেজে আসছিল, আমি জানতাম না। একটা দৌড় দিয়ে আমার বুকের মধ্যে, দেখবা কালকে এই রাত্রে ওয়াজটা দেখবা ইউটিউবে চলে আসছে, একটা দৌড় দিয়ে আইয়া আমার বুকের মধ্যে নিয়ে গিয়ে আমার মা ঘুমিয়ে, আমার মা ঘুমিয়ে, মা গো তুই কই মা? আমি তোমাদের 2টা পাও ধরে বলে যাব,
যাদের বাবা মা নাই তারা বুঝবা বাবা মা কি জিনিস, ঠিক না বে ঠিক? ওই দেখো আমার বাজানরা বয়ে বয়ে কান্দে। মনে রেখো যুবক ভাই, যাদের বাবা মা দুনিয়া বেঁচে আছে তাদের কাছ থেকে দোয়া নিবা। স্কুল কলেজে কোনোদিন তুমি ফেল করবা না। পৃথিবীর এমন কোন শক্তি নাই তোমার মেরে ফেলতে পারে যদি বাবা মার দোয়া তোমার অ্যাকাউন্টে থাকে। কথা বলেন না কেন? বাবা মায়ের দোয়া নিবি না? কলিজা নিবি না? যুবক ভাই নিবি না? আমি তোর দুটো পাও ধরছি যুবক, আমার সাথে একটা ওয়াদা দিত, 22শে জানুয়ারি একটা ওয়াদা দে। হাত দুটো উঠা, উঠা ভাই উঠা, দে আল্লাহ রসুল একটা ডাক দে, সুরে একটা ডাক দে। 22শে জানুয়ারি আল্লাহকে সুরে একটা ডাক দে, আল্লাহ একটা ডাক দে, সুরে একটা ডাক দে। 22শে জানুয়ারি এই দুনিয়া বাচ্চা গেলে এখন বলবো আল্লাহকে সুরে একটা ডাক দে। আল্লাহ তুমি মাফ করে দাও টাঙ্গাইল নাগরপুরবাসী রে, দিনের বেলা কাঁদিতাছে মাহফিল, কার জানু মা পড়ে আছে কবরে, কার জানু বাবা শুয়ে আছে আল্লাহ যারা হাত তুলে মা বাবার কাছে জন্য দোয়া করছে তাদের দোয়াগুলো কবুল করো। আল্লাহ এদের সন্তানগুলোকে কবুল করো। আমার দিকে তাকান যারা 2011 সালে আমি আমার বাবাকে নিয়ে হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। 2011 সালে ডিসেম্বরের 4 তারিখ আমার মনে আছে, আমার আব্বাকে কাবা ঘরের দরজার সামনে খাড়া করাইয়া যুবক ঠিক এইভাবে কোরআন শরীফ জন্য বুকি নিয়ে এইভাবে চাইপা দিলে দোয়া চায়, ঠিক এইভাবে আমি আমার বাবার বুকের মধ্যে নিয়ে বলছিলাম, আব্বা আমি আপনার কাছে দুইটা জিনিস চাই। আলহামদুলিল্লাহ বলেন। কয়টা? জোরে কোন কয়টা? 1 নম্বরে আব্বা আপনি আমার মারে মাফ করে দিবেন, কারণ আপনি যদি আমার মায়ের মাফ না করেন আমার আল্লাহ আমার মায়ের মাফ করবো না। হে মহিলা, মামা, পৃথিবীর কোন মহিলাকে যদি তার স্বামী মাফ না করে, ওই মহিলা কোন তার স্বামী যদি ফেরাউনের মতো হয়, ওই মহিলাকে আল্লাহ কোনোদিন মাফ করবে না। যদি স্বামী মাফ না করে, সন্তানকে কোনোদিন আল্লাহ মাফ করবে না যদি মা বাবা তারে মাফ না করে। মাথায় রেখেন, আপনি যত বড় হাজি হন আর গাজী হন, বিএনপি আওয়ামী লীগের নেতা হন, আল্লাহর কাছে কুত্তার দাম আছে, আপনার দাম নাই যদি নেক আমল না থাকে। কথা বলেন না কেন? আমি বললাম আব্বা আমার মায়ের মাফ করে দেন। আব্বা বলেন আমি তোমার মায়ের মাফ করে দিছি। কাবা ঘরের দরজার সামনে দাঁড়ায় 162 টাকা দিয়ে স্বর্ণ যায় কাবার দরজায়, এখানে দোয়া কবুল হয়। আব্বারে বুকের মধ্যে নিয়ে বললাম, আব্বা এবার আমারে কিছু দেন। এই যে আপনারা যে বয়ে বয়ে কানলেন, এত সময় কানলেন নাই? একটা লোকের চোখের পানি যদি কবুল হয়, পুরো মজমা কবুল। এলাকার প্রত্যেকটা কবরবাসীকে আল্লাহ মাফ করে দিবে। আমি কসম করে বলছি, এখনো আপনাদের চোখে পানি যাবে, আপনার বাবা মা কবরে ওসব দিয়ে থাকতে পারেন না, আপনি যদি আপনার বাবা মায়ের জন্য কাঁদবেন, আপনার সন্তান একদিন এরকম মজে হয়ে কাঁদবে। আইটেম চ্যালেঞ্জ করে গেলাম। তো আমি যখন বলছি আব্বা আমার কিছু দেন, আমার আব্বা আমার বুকে নিয়ে বলে, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবো। এই যে তোমরা যে কানলা যুবক ভাইগুলা, এটা আমার ক্রেডিট না, এটা আমার ওয়াজের বাহাদুরি না, এটা আমার বাবার দোয়া। 2011 সালের পরের থেকে আমি হাসির ওয়াজ আর করি না। 2011 সালের ওয়াজে আগলামি সাকলামি বহুত ওয়াজ করতাম আমি। জেমসের গান গাইতাম, বিড়ি খাওয়ার স্টার দেখায়, স্টেজ জমানোর জন্য যা কিছু দরকার করতাম। 11 সালের পরে আমার বাবার দোয়া কবুল হওয়ার পরের থেকে আর কোনোদিন হাসির ওয়াজ কেন জানো? এটা আমার বাবার দোয়া। তোমাদের যেটা পাও ধরে বলবো, বাবার দোয়া নেওয়ার দরকার আছে নাই? আছে।